দেখেন গত কয়েকদিন আগে একটা টপিক নিয়ে পুরো নেট জগতে একটা ভাইরাল একটা উদ্দেশ্য ছিল। আমরা জানি দ্বিতীয় বিবাহ করা বৈধ, কিন্তু একজন আলেম দুইটা বিবাহ করেছিলেন। এটাকে নিয়ে এত আলোচনা, এত আলাপ, এত আলোচনা, এত কথা, অথচ উনি বলেছেন যে আমি দ্বিতীয় বিবাহ করেছি। মোহতারাম রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন যে দ্বিতীয় বিবাহ করা তো বৈধ, আমি বৈধ হিসাবে দ্বিতীয় বিবাহ করেছি। এটা নিয়ে এত তুলপাড়, কেউ বলছে ওনাকে তার খাওয়াসাত পূরণ করার জন্য বিয়ে করেছে। তো হয়েছেটা কি? সে দ্বিতীয় বিবাহ করেছে, করুক, সমস্যা কি? এটা তো ইসলামে বৈধ। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছে বান্দা তুমি দুইটা বিবাহ করো, পারো না পারো তো তিনটা করো, তার থেকে যদি বেশি পারো তো চারটা করো। আল্লাহ তো অপশন দিয়েছেন। এর মানে বুঝাতে যাচ্ছেন আল্লাহ তো জায়েজ করেছেন, উনি একটা কাজ করেছেন, বৈধ কাজ করেছেন। তো এই বিষয় নিয়ে আমরা মুসলিম কোন বিষয় নিয়ে কথা বলার কথা, আর আমরা করছিটা কি? আবার এই বিষয়টাকে, এই টপিকটাকে অনেকে অতি আবেগী যারা, অনেকে আবার এটাকে উৎসাহ দিচ্ছেন। দেখেন ভাই, উনি দুই বিবাহ করেছেন, সেটা বৈধ ঠিক, তবে আপনি যে একাধিক বিবাহের ক্ষেত্রে আপনি যে উৎসাহ দিবেন, এটা আপনি পেয়েছেন কোথায়? আপনি তো ফিকহের কোন কিতাব পড়েন, কোন কিতাবই আপনি পাবেন না যে একাধিক বিবাহ সুন্নাহ, কোন কিতাবই তো আপনি পাবেন না। আব্দুল মতিন বিন হুসাইন দারকানবী হাফিজাহুল্লাহ উনি বলেছেন আমি দীর্ঘ লেখাপড়া করেছি, দীর্ঘ কিতাব রচনা করেছি, কোন একটা কিতাবও তো আমি খুঁজে পাই নাই যে একাধিক বিবাহ সুন্নাহ বা একাধিক বিবাহের ক্ষেত্রে মানুষদেরকে উৎসাহ প্রদান করতে। তো মূল টপিকটা হচ্ছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন কিসের জন্য, আর আমরা করছিটা কি? একটা বৈধ কাজ একজন করছে, তো আমরা এই বিষয় নিয়ে তুলপাড়, এই বিষয় নিয়ে আমরা নাড়াচড়া করছি। অথচ আল্লাহ বলছে যেদিন বুঝতে পারছে না তুমি তাকে দিন বোঝাও, যেদিন শুনতে পারছে না তুমি তাকে দিন শোনাও, যেদিন জানতে পারছে না তুমি তাকে দিন জানাও। তো আমাদের কর্মকাণ্ড, আমাদের চাল চলন, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা কেমন জানি এমন হয়ে গেছে। উচিত ছিল আমাদের কর্মকাণ্ড দেখে, আমাদের চলাফেরা দেখে, আমাদের কথাবার্তা শুনে বেঈমানরা আমাদের প্রতিমুগ্ধ হবে, দিনটাকে একটু ফলো করবে, নিজের মধ্যে একটু ফিট করবে, দিনটাকে প্রমোট করে চলবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা এক দল অপর দলকে এত বেশি কাদা ছোড়াছুরি করি, এক মানুষ অপর মানুষকে এত বেশি অ্যাটাক করে কথা বলি, অথচ ইসলাম এটাকে কখনো প্রমোট করে না। আপনার উদ্দেশ্য ছিল, আপনার চরিত্র তো এমন হওয়ার কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূলের ক্ষেত্রে বলেছেন আমার রাসূলের চরিত্র হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। এমন চরিত্র তো আমার হওয়ার উচিত ছিল, কিন্তু আমার চরিত্রটা বানিয়েছে কি? আচ্ছা, আমার কথা, আমার আলোচনা দেখে মানুষ তো হাসাহাসি করছে। আমরা একজন আলেম, দেখেন আমরা তো মুসলমান, আমাদের মধ্যে তো এত দল, এত মত, শুধুমাত্র আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেই এত ফিরকা। কেউ বলছে চরমোনাই, কেউ বলছে খেলাফত, কেউ বলছে এই, কেউ বলছে সেই। তো যারা চরমোনাই করে ওরা কেমন জানি খেলাফতকে দেখতেই পারে না, যারা খেলাফত করে ওরা কেমন জানি জমিয়তকে দেখতেই পারে না, যারা জমিয়ত করে ওরা কেমন জানি বিরোধী দল করে দেখতেই পারে না, ওরা ওদের কোনো কথা সহ্যই করতে পারছে না। অথচ দেখেন তাদের মূল উদ্দেশ্য কিন্তু একই, তারা সবাই কিন্তু মন চাচ্ছে যে তারা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে। তো ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে কি আপনার আমার আচরণটা এমন হওয়া উচিত? এমন হওয়া কি উচিত? আমি করছিটা কি? উচিত তো ছিল রাজনৈতিক দিক বিবেচনায় তার সাথে আমার দ্বিমত থাকতেই পারে, তার সাথে আমার অনেক কথাবার্তা মিল নাও হতে পারে, এই বলে আমি তার সাথে এত কাদা ছোড়াছুরি করবো? তো দেখেন ভাই, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে তো পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছি, তুমি দ্বীনের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার দ্বীন প্রতিষ্ঠা করবা, আমার খেলাফত প্রতিষ্ঠা করবা। একজন যদি পারে তুমি তার প্রতি সহযোগী হও, তুমি তার কথাকে সমর্থন করো, তাকে তুমি ইতিবাচক জানাও। কিন্তু আমরা করছিটা কি? আমরা তো তাকে প্রমোট করছি না, আর আমরা তাকে অ্যাভয়েড করে চলছি। এজন্য আসুন আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ, আমার উঠা, আমার বসা, সবকিছু যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন অনুযায়ী হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আমাকে ফলো করো, আল্লাহ রাসূল হচ্ছে আমার জন্য উসওয়া, রাসূল হচ্ছে আমার একজন আদর্শ, আমার জন্য রাসূল হচ্ছে আইকন, আমার জন্য এক আদর্শ। আমি যদি এক শ্রেষ্ঠ বাবা হতে চাই, তো আমি যদি শ্রেষ্ঠ বাবা হতে চাই, তো ফাতেমাকে যদি জিজ্ঞেস করি, হযরতে ফাতেমা বলবেন ওরে পৃথিবীর মানুষ, যদি তুমি শ্রেষ্ঠ বাবা পেতে চাও তো হযরতে মুহাম্মদকে ফলো করো, কারণ আমি পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন আমি একজন শ্রেষ্ঠ স্বামী হিসেবে কাউকে দেখতে চাই তো কাকে ফলো করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন তুমি যদি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ স্বামী পেতে চাও, স্বামী হিসেবে তুমি নিজেকে প্রমাণ করতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো।
তাকে স্বামী হিসাবে দেখো, কারণ ওনাকে আমি এমন এক স্বামী পেয়েছি, আমার সাথে তিনি কখনো কোনো কঠোর ভাষায় আচরণ করেন নাই, কখনো কোনো কঠোর আচরণ করেন নাই। হযরত সাহাবায়ে কেরাম বলতেন, যদি কখনো উত্তম কোনো সঙ্গী খুঁজতে চাও, যদি উত্তম সঙ্গীর কোন আচরণ তুমি দেখতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। আমরা উত্তম এক সঙ্গী পেয়েছিলাম, আমরা এক উত্তম এক সহচর বন্ধু পেয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আমাদের সাথে একেবারে এমন ভাবে চলতেন, তো কেমন জানি অন্য কেউ মনে করতো আমরা সবাই এক। তো দেখেন, আপনি যদি একজন শ্রেষ্ঠ নেতা হতে চান, তাও রসুল আদর্শনীয়। আপনি যদি একজন শ্রেষ্ঠ মানব হতে চান, তাও আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আদর্শ, রসুল আমার জন্য উসওয়া।